হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আমি আইরিন। আজকে আমি আপনাদের করে দেখাবো ঘরে কি করে খুব সহজে চানাচুর বানানো যায় চানাচুর মেকার ছাড়া। চানাচুর বানাতে যা যা লাগবে তা হচ্ছে আমি 2 কাপ বেসন নিয়েছি, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, 1 চিমটি টেস্টিং সল্ট। আর আমি ভাজার পর আমি ব্যবহার করব 1 চা চামচ বিট লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ আদা গুঁড়া। আর আমি এখানে একটি মশলা তৈরি করেছি, সেটা হচ্ছে তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, সফ ধনিয়া হালকা তেলে গুঁড়ো করে নিয়ে আমি এই মশলাটা করেছি। আর আমি আরও যা যা নিয়েছি, বাদাম আধা কাপ, চিরা আধা কাপ, গরম তেল 4 টেবিল চামচ, আর আমি নিয়েছি মশারির ডাল এবং মটরশুঁটি, শুকনো মটরশুঁটি। এই দুটো পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি ডাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আমি শুকিয়ে নিয়েছি। আর মটরশুঁটিও ঠিক সেই রকম সারা রাত ভিজিয়ে নিয়ে পরে শুকিয়ে নিয়েছি। এরপর মটরশুঁটিকে আমি হালকা তেল দিয়ে কড়াইতে ভেজে নিব। এখন আমি এই বেসনে হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ এবং টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এখন আমি সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য করে পানি মিশিয়ে নিব। এখন এই মুহূর্তে আমি আমার হাত ব্যবহার করছি, খুব ইজি হয় এই গোলাটা বানাতে। গোলাটা ঠিক এই রকম মাখা মাখা হবে, একদম পাতলাও না আবার খুব ঘনও না। আমাদের গোলাটা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি গরম তেলটা দিয়ে দিচ্ছি। একটু সাবধানে, একটু অপেক্ষা করবেন ঠান্ডা হওয়ার জন্য। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গোলাটার সাথে তেল। যেহেতু আমরা চানাচুর মেকার ছাড়া চানাচুর বানাবো, তাই এখানে আইসিং ব্যাগ, কেচাপ বোতল অথবা এরকম যে কোনো মোটা পলিথিন ব্যাগকে এই শেপে নিয়ে আমরা বানাতে পারি। আমি আজকে আমার এই আইসিং ব্যাগটি ব্যবহার করব এবং এখানে আমি 2 রকমের, একটু চিকন আর একটু মোটা নজল ব্যবহার করব। আমার সুবিধার্থে একটি মগে অথবা গ্লাসে আইসিং ব্যাগটি দিয়ে চানাচুরের গোলাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নিচের দিকে মুড়ে এখন মাঝারি আঁচে গরম তেলে গোলাটা ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। যেভাবে খুশি সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া যাবে। চানাচুর ভাজার সময় লক্ষ্য করবেন তেলের বুদবুদিগুলো একদম কমে যাবে আস্তে আস্তে, তখন বুঝে নিতে হবে চানাচুর ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে ঠিক এইভাবে উল্টিয়ে দিব। ভাজা হয়ে গেছে আমাদের চানাচুর। এখন আমি একে একে বাকি উপকরণগুলো ভেজে নিব। আমি এখন এখানে বাদাম ভেজে নিচ্ছি। বাদাম 4-5 মিনিট ভাজলেই হয়ে যাবে। এখন আমরা চিরা ভেজে নিব। হালকা তেল দিয়ে মটরশুঁটিকে ভেজে নিচ্ছি। মসুরের ডালে সামান্য একটু হলুদ নিয়ে মাখিয়ে দিচ্ছি। ডালটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমাদের সবগুলো চানাচুর। দেখুন কি ক্রিস্পি কুড়মুড়ে হয়েছে।
তো এগুলোকে আমি ভেঙে দিব। ঠিক আমি এখন একে একে বাদাম ভাজা, চিড়া ভাজা, মটরশুঁটি ভাজা, মশারির ডাল ভাজা, আদা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, বিট লবণ এবং ঘরে তৈরি আমার স্পেশাল মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল ঘরে তৈরি চানাচুর মেকার ছাড়া চানাচুর। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে নতুন আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।